ও মায়েরা, হারেশ দরজার পাশে দাঁড়িয়ে কান পেতে শুনছে পাড়া প্রতিবেশীদের বক্তব্য কি। কীর্তন শুনতে যাই বলে লোকের এত আপত্তি, হরিনাম শুনি বলে আমার এত আপত্তি। পাড়ার লোকেরা আজ বাবার দিকে আঙুল তুলে কথা বলে যাচ্ছে। আমি একটা ছেলে হয়ে বাবার অপমান কি করে সহ্য করব? রাগে ক্রোধে বেরিয়ে এলো ঘর থেকে হারেশ। ওই মাঠের মধ্যে গিয়েছে যেখানে গরু চড়ায়। আজ ফাঁকা মাঠ, কেউ শুনতে পাবে না কথা। দুপুর বেলায় ওই ফাঁকা মাঠের মধ্যে গিয়ে আঙুল তুলেছে আকাশের দিকে, হে ভগবান, আমি শুনেছি ওই কীর্তনিয়ার মুখে তুমি নাকি এক। মসজিদের যে আল্লাহ, মন্দিরের যে কৃষ্ণ, সবই এক। তাহলে তুমি যদি এক হও, তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার মহিমা জগতে বর্তমান। 500 বছর আগে লঙ্কার ঝাল ছিল, এখনো ঝাল আছে, 500 বছর পর ঝালই থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে যদি তোমার মহিমা থাকতে পারে, আজ কেন থাকবে না ঠাকুর? 500 বছর আগে তেঁতুলো টক ছিল, এখনো টক আছে, পরে টকই থাকবে। তাহলে আমার কাছে তোমার প্রমাণ করতে হবে যে তোমার মহিমা সত্য, তোমার নাম সত্য। তাই আঙুল তুলে আজকের বললাম, ভগবান, আজকের সন্ধ্যায় আমি আবার কীর্তন শুনতে যাব, আবার কাল সকালে গরু চড়াতে আসব। যদি তোমার করুণা থেকে থাকে, তোমার মহিমা থাকে, তুমি আমায় একবার টেনে দেখিয়ে দাও এই আমার মহিমা। যদি বুঝতে পারি তোমার মহিমা, এই আকাশ বাতাস নদ নদীকে সাক্ষী রেখে কথা দিলাম, তোমার নাম জীবনে আমি ভুলবো না। আর যদি প্রমাণ আমি কিছু না পাই, তাহলে এটাও প্রতিজ্ঞা করে গেলাম, জীবনে তোমার নাম গাইব না। দেখি ভগবান আসে কিনা। পরের দিন আবার কীর্তন শুনতে গেছে, আবার সারা রাত জেগে এসছে, আবার সকালবেলায় গরু চড়াতে গেছে। গরুগুলো ছেড়ে দিয়ে হারেশ বট গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। হরি বল মায়েরা। গোলক বৈকুণ্ঠে বসে বসে ভগবান মনে মনে ভাবছেন, অস্তিত্বের উপর আঙুল তুলে কথা বলেছে, প্রমাণ তো আমায় দিতেই হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। গোলক বৈকুণ্ঠ ছেড়ে আজ ভগবান কৃষ্ণ নেমে এলেন, হারেশের রূপ ধারণ করলেন। মাঠের মাঝখানে সবাইকে মায়া দিয়ে ঘুম পাড়ালেন। হারেশ ঘুমিয়ে পড়ল, আর হারেশের রূপ ধারণ করে স্বয়ং গোবিন্দ আজ মাঠে নেমে এসে হারেশের গরুগুলো চড়িয়ে দিল। মনে মনে ভাবছে, দেখো দেখো আমার ভক্তের কেমন মহিমা। ভক্তের পাল্লায় পড়ে পুরনো চাকরি ফিরে পেলাম। পুরনো চাকরি, দাপর যুগের চাকরি কি ছিল মায়েরা? গরু চড়ানো। বলে ভক্তের এখন মান রক্ষা করতে গিয়ে আবার গরু চড়াতে হচ্ছে। দেখো ভক্তের কি মহিমা। সারাদিন ধরে গোবিন্দই আমার গরুগুলো চড়িয়ে দিলেন। বিকেল হয়ে গেল, হারেশের যখন ঘুম ভাঙলো, গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন। হারেশ উঠে দেখছি, কি আমি তো গরুগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তাহলে ফসলগুলো রক্ষা হলো কি করে? যে গরুকে আমি ঠিক যেমন জায়গায় বাঁধি ওগুলো থাকলো কি করে? তাহলে কে এসেছে আমার গরু চড়াতে? হে ভগবান, সত্যি তুমি কি এসেছিলে? আমার রূপ ধারণ করে তুমি গরু চড়িয়ে দিয়েছো। আজ আমি প্রমাণ পেলাম, আকাশ বাতাস সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমার নাম আমি জীবনে ভুলবো না। আজ আমি প্রমাণ পেলাম, আমি প্রমাণ পেলাম হরি নামে, নিতাই গৌর হরি নাম, হরি নামে আমি প্রমাণ পেলাম, হরি নামে প্রমাণ পেলাম, হরি নামে। এই হরি নামে, হরি নামে প্রমাণ পেলাম, হরি নামে, হরি নামে, হরি নামে
হে ভগবান, রক্তে আমার জেদ, প্রতিজ্ঞা করেছিলাম তোমার নাম জীবনে ভুলব না, কিন্তু বাড়িতে থেকে যদি আমি হরিনাম করার চেষ্টা করি তাহলে পাড়ার লোকেরা আবার আসবে, আবার কথা শোনাবে, আবার অপমান করবে বাবাকে। আমি একটা ছেলে হয়ে আমার বাবার অপমান বারে বারে সহ্য করতে কি পারি? তার থেকে গোড়াটা উপড়ে ফেলাই ভালো। আমি এই সংসারেই থাকবো না, এই সংসার পরিত্যাগ করে আমি বেরিয়ে যাব গৃহত্যাগ করে। চিরকালের মতো আমি বিদায় নেব। হরিনাম যখন আমার জীবনে এত বড় প্রভাব ফেলেছে, আমি নাম কখনো ছাড়ব না। অন্ধকার রাত্রে, গভীর রাত্রে বাবা মায়ের চরণের কাছে এলো হারেশ। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, তুমি আমায় বিদায় দাও, বিদায় দাও মা। আমার পাড়ার লোকের কাছে আমি শুনেছি তোমার গর্ভ থেকে আমি জন্ম নিইনি, কিন্তু তুমি তো কখনো আমাকে সেই দুঃখ অনুভব করতে দাওনি যে তুমি আমার গর্ভধারিণী মা নও। মা তো মাই হয়। এই যে এই কিসের গল্প? তুমি তো মাই হও, তুমি তো কখন অনুভব করতে দাওনি। মা, পুত্রের কর্তব্য মা বাবার চরণ সেবা করা, আমার ভাগ্যে বোধহয় সেটা নেই। মা, তোমাদের আবার অপমানিত হতে হবে আমার জন্য, আবার কথা শুনতে হবে আমার জন্য। আমি ছেলে হয়ে আমি কখনো চাইতে পারি না। আমি চলে যাই তোমাদের চরণ ছেড়ে, তোমরা আমায় বিদায় দাও। আমি প্রমাণ পেয়েছি হরিনামে 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 হরিনাম বিলায়, তাই আমি ঘর ছেড়ে যাচ্ছি। মা, তুমি আমায় আশীর্বাদ করো যেন হরিনামের মহিমা আমি জগতে বলতে পারি। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়, মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মা, আমি চললাম তোমার চরণ ছেড়ে, সারা জীবনের মতো চলে গেলাম। ঘর ছেড়ে বেরিয়ে গেল হারেশ। বেশি দূরে, বেশি কাছাকাছি থাকা যাবে না, বেশ দূরেই যেতে হবে। ঘর ছেড়ে বেরিয়ে এলো অনেক দূর, অনেক দূরের গ্রামের মধ্যে এসে সবার চরণ ধরে হরিনাম বিলাগে যাচ্ছে। ওগো ভক্তগণ, আমি প্রমাণ পেয়েছি এই হরিনামে হরিনামে যে উপলব্ধি আমার হয়েছে, সেই উপলব্ধি যাতে তোমাদের হতে পারে। তোমাদের চরণ ধরে আমি প্রার্থনা করি, গোবিন্দের চরণ থেকে যেন দূরে চলে যেও না।